হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে মুভিটি নিয়ে আলোচনা করব, এই মুভিটির নাম হচ্ছে স্কিন। মুভির শুরুতে আমরা একটি মেয়েকে দেখতে পাই যার নাম স্মাতা, যে সবসময় খুবই উদাস থাকতো, কারণ তার অ্যানাস ছিল তার মুখের জায়গায় আর তার মুখ ছিল তার অ্যানাসের জায়গায়। বন্ধুরা, অ্যানাস হচ্ছে শরীরের পেছনের অংশ, যেটা দিয়ে আমরা বুঝতেই তো পারছেন। তো যাই হোক, সে তার এই অদ্ভুত চেহারার জন্য সবসময় একাই থাকতে ভালোবাসতো। কিন্তু কিছুদিন পর সে চিন্তা করে যে সে তার চেহারা না ঢেকে একটি রেস্টুরেন্টে যাবে এবং সেখানে গিয়ে সে খাবার খাবে। কিন্তু সে যখন সেই রেস্টুরেন্টে যায়, তখন সেখানকার একজন ওয়েট্রেস তার সেই অদ্ভুত চেহারা নিয়ে হাসাহাসি করতে থাকে। আর সেই জন্য স্মাতা এখানে আরো বেশি উদাস হয়ে যায়, কারণ তার চেহারা সাধারণ মানুষের মতো ছিল না। স্মাতা রেস্টুরেন্টে আসার আগে তার ইনস্টাগ্রামে একটা ছবি আপলোড করেছিল, কিন্তু ইনস্টাগ্রাম অথরিটি তার সেই ছবিটি ডিলিট করে দেয়, কারণ সেই ছবিটি নুডিটিকে সাপোর্ট করছিল। এরপরে সেই ওয়েট্রেস স্মাতার জন্য স্যুপ নিয়ে আসে। তখন স্মাতা একটা পাইপের মাধ্যমে তার অ্যানাস দিয়ে সেই স্যুপ খেতে থাকে, কারণ আসলে তার মুখ তো তার পেছনের অংশেই ছিল। এরপর আমরা দেখি যে স্মাতা রেস্টুরেন্ট থেকে বাড়ি ফিরছিল, কিন্তু রাস্তায় দুটা লাফাঙ্গা ছেলে তাকে বিরক্ত করতে শুরু করে দেয়। তারা স্মাতার চেহারা থেকে তাকে নিয়ে খুবই হাসাহাসি করতে থাকে, কিন্তু তখন স্মাতা কোনো রকম ভাবে সেখান থেকে নিজের গাড়ি নিয়ে চলে আসে। এরপরে সিন শিফট হয়। তখন আমরা ক্রিশ্চিয়ান নামক একটা ছেলেকে দেখতে পাই। সেও খুবই উদাস ছিল, কারণ তারও একটা ডিসঅর্ডার ছিল, আর তার বাবা তাকে ছোটবেলাতেই ছেড়ে এই দুনিয়া থেকে চলে যায়। ক্রিশ্চিয়ান তার বাবার ব্যাপারে কিছুই মনে করতে পারে না, শুধুমাত্র তার হাতে আঁকা একটা জলপরীর ট্যাটু ছাড়া। ক্রিশ্চিয়ানের পা পুরোপুরি ঠিক ছিল, কিন্তু সে মনে করতো যে এই পা গুলো তার নয়। আসলে ক্রিশ্চিয়ান একটা জলপরী হতে চাইতো। সে সবসময় হুইল চেয়ারেই বসে থাকতো। আর ক্রিশ্চিয়ানের এই আচরণের কারণে তার মা তাকে একটা থেরাপিস্টের কাছে নিয়ে যায়, কিন্তু তখন ক্রিশ্চিয়ান তার মার উপর অনেক রেগে যায়। আর এই রাগারাগির মাঝখানে ক্রিশ্চিয়ানের মা ক্রিশ্চিয়ানকে নিচে ফেলে দেয়। তখন ক্রিশ্চিয়ানের পা থেকে অনেক রক্ত বের হতে থাকে। তাই ক্রিশ্চিয়ানের মা সেই থেরাপিস্টের সামনে ক্রিশ্চিয়ানের প্যান্ট খুলে নিচে নামিয়ে দেয়। আর তখন আমরা দেখতে পারি যে ক্রিশ্চিয়ানের পায়ে অনেক ক্ষত ছিল, যা সে নিজেই করেছিল। তখন ক্রিশ্চিয়ানের সবকিছু অদ্ভুত লাগছিল, তাই সে সেখান থেকে চলে আসে। আসলে ক্রিশ্চিয়ান সে তার পা থেকে মুক্তি চাচ্ছিল, তাই সে তার পাগুলোকে হারানোর জন্য রাস্তায় তার পা দুটো বিছিয়ে শুয়ে পড়ে, যাতে কোনো গাড়ি তার পায়ের উপর দিয়ে চলে যায়, আর সে যেন সবসময়ের জন্য তার পা থেকে মুক্তি পেয়ে যায়। এর কিছুক্ষণ পরে সেখানে স্মাতা তার গাড়ি নিয়ে আসে। তখন স্মাতা অনেক জোরে গাড়ি চালাচ্ছিল, আর সে ক্রিশ্চিয়ানের পায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়। কিন্তু স্মাতা তখনই গাড়ি থামায় এবং ক্রিশ্চিয়ানের দিকে তাকায়। তখন ক্রিশ্চিয়ান স্মাতার দিকে তাকিয়ে হাসি দেয়, কিন্তু স্মাতা খুব ভয় পেয়ে গেছিল, কারণ ক্রিশ্চিয়ান সেখানেই মারা গেছিল, আর ক্রিশ্চিয়ান এই পৃথিবী থেকে মুক্তিও পেয়ে গেছিল। এরপরে স্মাতা তার বাড়িতে যায়। সেখানে স্মাতা নিজেকে অনেক বড় অপরাধী ভাবে, কারণ ভুল করে হলেও সে ক্রিশ্চিয়ানকে হত্যা করেছে। তাই সে তার বাবার সাথেও কোনো কথা বলে না। এরপরে স্মাতার জন্মদিন ছিল। তখন তার বাবা তার সাথেই জন্মদিন পালন করছিল, কারণ স্মাতার কোনো বন্ধু ছিল না। তাই স্মাতা এবং তার বাবা জন্মদিন পালন করছিল। ঠিক তখনই টিভিতে একটা নিউজ চলছিল, আর নিউজে এটা ছিল যে কেউ একজন গাড়ি চাপা দিয়ে একজন মানুষকে মেরে ফেলেছে। আর এটা শুনে স্মাতার বাবা বলে যে দুনিয়াতে কত খারাপ মানুষ আছে, যারা কোনো মানুষকে কোনো কারণ ছাড়া এইভাবে মেরে ফেলে। তখন স্মাতা ভিতর থেকে আরো ভেঙে পড়ে। তখন স্মাতার বাবা স্মাতাকে জন্মদিনের জন্য একটা উপহার দেয়, যেটা একটা ফেস মাস্ক ছিল, যাতে স্মাতা তার চেহারা অন্যান্য মানুষদের কাছ থেকে লুকিয়ে রাখতে পারে।